দেখো, আয়তন মানে আমরা সাধারণত কি জানি, কোনো বস্তু আয়তন মানে বস্তুটা কতটা জায়গা দখল করে, এই ততটাই কিন্তু আয়তন। যে বইটা আছে, এই বইটা তো অবশ্যই আয়তঘনাকার। তো যদি বলি আয়তন কত, এটা মানে হচ্ছে বইটার ভিতরে যে কাগজ আছে, কাগজ কতটা আছে, বা একটা কাঠের টুকরো হলে কাঠ কতটা আছে। তাহলে আমি যদি ওই সত্য ভাবি যে কতটা জায়গা দখল করেছে, তখন তুমি জায়গাটা কিভাবে ভাববে? তুমি যদি ভাবো এরকম যে এটা সরিয়ে নিলাম, তখন এই জায়গাটা থাকলো, এটা এটা হতে পারে না, এটা জাস্ট এই তলটার জায়গা, তাই না? কিন্তু সমগ্র বইটার জন্য তোমাকে বায়ুতেও তো কিছু জায়গা হলো নাকি, বায়ুতে অবস্থান করবে। তুমি যেখানেই রাখো, এখানেও যদি রাখো তবু একটা জায়গা দখল করে আছে, কতটা জায়গা। হ্যাঁ, এইবার এটা বুঝতে গেলে আরো সুবিধা আছে। তুমি এইটাকে মনে করো একটা, এই যে মাটিতে ঢুকাইলে, বালির মধ্যে ঢুকিয়ে দিলে, বের করার পরে নিশ্চয়ই এরকম একটা আকারে একটা গর্ত হবে কিনা। এই গর্তের যে জায়গাটা, এটাই হবে এটা আয়তন। এক কথায় বলতে গেলে কতটা এখানে পদার্থ আছে, মোট কথা পদার্থ, এটাই আয়তন। সূত্র যদি বলে আয়তন কি হবে, তখন যদি দৈর্ঘ্য, প্রস্থ, আর এদিকে উচ্চতা, সেটা যে আকারের হবে সেই মতো আয়তনের সূত্রটা ব্যবহার হবে। এইবার আমি যদি এই টুকরোটাকে, এইটা বা এটা এই পদার্থটা দিয়ে আমি অন্য একটা কিছু তৈরি করব, ঘনক তৈরি করতে পারি, গোলক তৈরি করতে পারি, চোঙ তৈরি করতে পারি, তখনও কিন্তু আমি যাই তৈরি করি নিশ্চয়ই কাঠ তো একই থাকে নাকি, তাহলে একই আয়তন হবে। আমি যদি এটাকে 10 টুকরা করি, 10টা ঘনক তৈরি করি, 10টা ঘনকের আয়তন সমান সমান এটার আয়তন হবে। এইভাবে ভাবতে হবে। অর্থাৎ ধরো এক বালতি জল তুমি যদি 10টা বোতলে ভরো, 10টা বোতলের মোট যে জলের আয়তনটা নিশ্চয়ই বালতিতে ছিল। এইভাবে সমানটা বুঝতে হবে। তাহলে এখানে যদি বলে কাঠ কতটা, তখন আয়তন। আর যদি বলে আমি চারিদিকে রং করব, চারিদিকে রং করব, তখন কি বের করতে হবে? সমগ্র তল, এই যে তলগুলোতে রং হবে না। সিমেন্টের খুঁটি, সিমেন্ট কতটা, সিমেন্টের আয়তন। রং যদি করো তখন নিশ্চয়ই ভিতরে রং ঢুকবে না, বাইরে যে তলটা আছে এখানে রংটা হবে। এই তো তল আর আয়তনের তফাৎটা। দেখবে হয়তো কোনো মাটি গর্ত করা হয়েছে, এবার মাটিটা ছড়ানো হয়, এবার মাটির আয়তন কত, তখন তুমি দেখবে গর্তটা কি আকারে আছে, কারণ মাটিটা গর্তে ছিল। এই আকার অনুযায়ী আয়তনের সূত্র করলেই হবে। জলের ব্যাপার দেখো, শোনো, দেখো এই যে চৌবাচ্চা দেখা যাচ্ছে, জল কতটা আছে? অর্ধেক বা আংশিক। আচ্ছা, এখন যদি বলে এই জলের আয়তন কতটা, জল কতটা আছে, অর্থাৎ আয়তন কতটা, অবশ্যই আমরা জানি যে চৌবাচ্চার আয়তন আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? এটা হচ্ছে ধরো দৈর্ঘ্য, এদিকে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এক্ষেত্রে তোমাকে উচ্চতাটা ধরতে হবে এইটুক, আবার দৈর্ঘ্য প্রস্থ একই থাকছে না, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি ভর্তি করে দাও, জল ঢালো, এবার কিন্তু ভর্তি। এখন যদি বলে যতটা জল ঢালা হয়েছে তার আয়তন কতটা, তাহলে নিশ্চয়ই এখান থেকে উঠলো না, কতটা জল ঢালা হলো, এবার উচ্চতা নিশ্চয়ই সবটা হবে না, এইখান থেকেই হবে যেখান থেকে উঠেছে, বাস। চৌকের ক্ষেত্রে সে একই অবস্থায় হবে। যদি এটুক জলের আয়তন বলে, তখন নিশ্চয়ই সূত্র যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ, তখন নিশ্চয়ই উচ্চতা তখন কি ধরতে হবে? এইটুক ধরতে হবে, এইটুক। ভর্তি হলে আবার এখান থেকেই শুরু হবে। কথা, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 মিটার, 8 মিটার ও 4 মিটার।
120 লিটার জল ঢাললে জল তল কতটা উঠবে? একটা কথা বলে রাখি যে 1 লিটার সমান সমান কিন্তু 1 ঘন ডেসিমিটারকে ডেসি দিয়া শুরু করতে পারি বা শেষও করা যায়। শুরুতেই করি। দৈর্ঘ্য তো বলছে 6 মিটার, ডেসি করলে কী হবে? 60 ডেসিমিটার, তাই তো? তো এখানে কিন্তু বলা আছে সব দৈর্ঘ্য এত, প্রস্থ উচ্চতা এত। এবার যে জল ঢাললো 120 লিটার, জলটা ধরো এইখানে আসলো, উচ্চতা আমি সবটা এখন ধরবো না, এইটুক ধরবো। ধরলাম এটা এইচ, তাহলে এইটুক জলের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটুক চৌবাচ্চার আয়তন হবে। দৈর্ঘ্য কিন্তু এই সাইড আর ওই সাইড, দৈর্ঘ্য 60, প্রস্থ 80, উচ্চতা এইচ, তাই তো? এখান থেকে এইচটা চাইছি। আর তোমাদের বইয়ে যে ছিল এত মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত একটা আয়তনাকার চৌবাচ্চার অর্ধেক জল আছে। এখানে 630 লিটার জল ঢাললে জলতল কতটা বৃদ্ধি পাবে? তার মানে অর্ধেক জল আছে। এবার 630 লিটার জল ঢালা হলো, তো নিশ্চয়ই জলতলটা নিশ্চয়ই তাহলে এখান থেকে উঠে আসবে। ধরো এখানে উঠে আসলো, ধরো এস ডেসি ধরলাম, হ্যাঁ, কারণ অঙ্কটা ডেসিতে করতে হবে, ডেসিমিটার দিয়ে। তাহলে নিশ্চয়ই এইটুক জলের আয়তনটাই হচ্ছে 630 লিটার। তো এইটুক জলের আয়তন বের করার সময় নিশ্চয়ই কী হবে? সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতাটা এটা হবে। অথচ দেখো বইয়ে উচ্চতা দেওয়া থাকবে না, থাক সেটা ইউজ হবে না। ঠিক আছে, যেমন এখান থেকে এইচ বের করবে হয়েছে। হ্যাঁ, কিন্তু এইভাবে নানানভাবে আসতে পারে। দেখো 14 সেমি ব্যাসের একটা চোঙে আংশিক জল আছে। এইবার একটি গোলক ডুবানোর ফলে নিচের গুলো কিন্তু জলতল 1 সেমি উঠেছে। তো উঠাটা কেমন বোঝো তো? মনে করো আংশিক জল বলতে এটুক জল আছে। এইবার যখন একটা গোলক ডুবানো হলো, জল উঠলো কিনা? এবার কিন্তু জল তলে কিন্তু এখানে চলে আসছে, তাই না? তাহলে উত্তলটা এটুক বাড়লো কিনা? এটাই বলছে 1 সেমি। উপরে যতটা জল উঠেছে তার আয়তন যখন বের করব তখন নিশ্চয় সূত্র এই আয়তনের সূত্রই হবে, অর্থাৎ চোঙের সূত্র, চোঙের আয়তন সূত্র পাই আর স্কোয়ার এইচ। ব্যাসার্ধ তো একই থাকবে না, এই যে ব্যাসার্ধটা এটা সবসময় একই থাকবে। এবার আমি যেহেতু এইটুক জল বের করব, এইটুক উচ্চতা, তখন এটা এই উচ্চতাই হবে। চোঙের 1 সেমি উচ্চতায় জলের আয়তন, চোঙের 1 সেমি উচ্চতায় জলের আয়তন পাই আর স্কোয়ার, এই সূত্র তো পাই আর মানে কি ব্যাসার্ধ 14 হচ্ছে ব্যাস, পাই আর স্কোয়ার ঘন সেমি। এটা কি হলো? চোঙের 1 সেমি উচ্চ জলের আয়তন বা উপরে ওঠা জলের আয়তন, উপরে ওঠা জলের আয়তন। এটার সঙ্গে কার সমান করব? যে গোলকটা ডুবানো হয়েছে তার আয়তন। তো গোলকটা ব্যাসার্ধ দেওয়া নেই, বলছে ব্যাসার্ধ কত? ধরি গোলকটি ব্যাসার্ধ এক্স। প্রশ্ন দিচ্ছি, গোলক আয়তন কি? 4/3 পাই আর কিউ। গোলক আয়তন আর মানে এক্স ধরা হয়েছে, 4 পাই আর সমান সমান নিশ্চয়ই এটা পাই 7 স্কোয়ার।